বাংলাদেশ ব্যাংক ফাইনালি নতুন টাকার যে ডিজাইন প্রকাশ করেছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাংলাদেশের আগের যে টাকায় যেখানে 7 গম্বুজ মসজিদ ছিল সেখান থেকে এখন একটি মন্দিরের ছবি, একটি হিন্দু সংস্কৃতির প্রতীক সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের সবাইকে এখন এই মন্দির পকেটে নিয়ে ঘুরতে হবে। এটা কি শুধুমাত্র সংস্কৃতি নাকি এর পিছনে রয়েছে একটি এজেন্ডা? চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত সবকিছু জেনে নেওয়া যাক। বাংলাদেশের আগের টাকাগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বাংলাদেশের ঐতিহাসিক কোনো ভবন বা খুব বিখ্যাত কোনো শিল্পকর্মের ছবি দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান টাকায় সেখানে একটি হিন্দু সাংস্কৃতিক প্রতীক তুলে ধরা হচ্ছে। এটা কি শুধুমাত্র সংস্কৃতি নাকি বাংলাদেশের সংখ্যাগুলো মুসলিমদের মানসিকতার সাথে একটি ঠাট্টা করা হচ্ছে? ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি এটাকে দেখি তাহলে কোনো হিন্দু সংস্কৃতি বা কোনো শিরকের প্রতীক বা চিহ্নকে বাংলাদেশের জাতীয় একটি নোটে স্থান দেওয়া এটি সম্পূর্ণরূপে হারাম। এটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো বিষয় নয়। কারণ যে দেশে 90% বেশি মুসলিম সেই দেশের মানুষ একটি পকেটে করে একটি মন্দির নিয়ে ঘুরবে, সেটা কিন্তু কখনোই আমাদের কাম্য নয়। এটা সত্যি ভাবতেই অবাক লাগছে যে টাকার উপরে 7 গম্বুজ মসজিদের মতো একটি পবিত্র স্থানের ছবি দেওয়া ছিল এর আগে, সেটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ ছিল। কিন্তু সেই টাকার সেই 7 গম্বুজ মসজিদকে উঠিয়ে সেখানে একটি মন্দির স্থাপন করা হলো। এটা কি আমাদের সাথে মশকরা করা হচ্ছে? বাংলাদেশের রাষ্ট্রীয় টাকার মধ্যে সবসময় সার্বজনীন প্রতীক ব্যবহার করা উচিত। সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ইউজ করতে পারবে, কারোর যেন কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা হয়। কিন্তু এখানে কি করা হলো? বাংলাদেশের টোটাল 3টা নোটে ডিজাইন পরিবর্তন করেছে। সেটা হচ্ছে 1000 টাকার নোট। এই নোটে আমরা দেখতে পাবো যে এক পাশে একটি স্মৃতিসৌধের ছবি এবং অন্য পাশে একটি সংসদ ভবনের ছবি, সেখানে কোনো প্রকার মানুষের ছবি নেই। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো বিষয়। এরপর যে পরিবর্তন আসছে সেটা হচ্ছে 50 টাকার নোট, যেখানে এক পাশে থাকবে আহসান মঞ্জিলের ছবি এবং অন্য পাশে থাকবে বাংলাদেশের বিখ্যাত আর্টিস্ট জয়নুল আবেদিনের একটি অন্যতম শিল্পকর্ম সংগ্রামের ছবি। এটাও মেনে নেওয়ার মতো। কিন্তু 20 টাকার নোটে যে পরিবর্তন আনা হয়েছে সেটা খুবই হতাশাজনক। সেখানে 7 গম্বুজ মসজিদকে উঠিয়ে নিয়ে সেখানে বসানো হয়েছে দিনাজপুরের কান্তিজিউ মন্দির, যে মন্দিরের চতুর্পাশে শিরকের বিভিন্ন চিহ্ন আঁকা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্ত কি শুধুমাত্র কাকতালীয় সিদ্ধান্ত নাকি এর পিছনে রয়েছে একটি সুপরিকল্পিত উদ্দেশ্য? আজকে মুদ্রায় মন্দির বসেছে, কালকে পাঠ্য বই তৎকালিক ইতিহাস, পরশুদিন জাতীয় দিবসের অন্যান্য রীতিনীতি। ধীরে ধীরে এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতিকে ইসলামী মূল্যবোধ থেকে সরিয়ে একটি বিধর্মী সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো পরিকল্পনা নয়তো এটা। আমরা যদি পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই বা একটি আমাদের আঞ্চলিক ষড়যন্ত্রের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে পার্শ্ববর্তী দেশে মসজিদগুলোকে একে একে ভেঙে ধ্বংস করা হচ্ছে এবং দোহাই দেওয়া হচ্ছে যে সেখানে একদিন মন্দির ছিল এবং সেখানে মন্দির স্থাপন করা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায় যে কিভাবে বাবরি মসজিদকে আমাদের চোখের সামনে ভেঙে সেখানে রাম মন্দির স্থাপন করা হয়েছে এবং কিভাবে একের পর এক মসজিদ ভেঙে সেখানে মন্দির স্থাপন করা হচ্ছে। সেখানে বাংলাদেশের মতো একটি মুসলিম কান্ট্রিতে মসজিদের ছবিকে সরিয়ে মন্দিরের ছবি বসানো হচ্ছে এবং আমাদের প্রত্যেকটা মুসলিমকে সেই মন্দিরের ছবি নিয়ে পকেটে ঘুরতে হবে। এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে নির্ঘাত আঘাত আনবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে জেগে ওঠার সময়। কারণ আজকে যদি আমরা এই বিষয় নিয়ে কথা না বলি তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে বিভিন্ন বিধর্মীয় সংস্কৃতি আমাদের ছেলে মেয়েদের পাঠ্যবইয়ের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। কিন্তু এই ধরনের শিরকের আঁকড়াগুলি আমাদের পাঠ্যবইয়ের মধ্যে ঢুকলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে কি পরিবর্তন আসবে এটা কি আপনি কখনো ভাবতে পারছেন? এই টাকাগুলো শুধুমাত্র আমাদের দেশের মুদ্রা না, এটা হচ্ছে আমাদের জাতীয় পরিচয়ের একটি প্রতীক। আর এই জাতীয় প্রতীকের মধ্যে যদি শিরকের আদান থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো এখান থেকে কি শিখবে? এক একটা টাকার মধ্যে ওই দেশের জাতীয় বিভিন্ন ধরনের সংস্কৃতিগুলো সেখানে তুলে ধরা হয়, কিন্তু এই টাকার মধ্যে আসলে এটা কি আনা হলো? এই 20 টাকার মধ্যে এক পাশে কান্তজিউ মন্দিরের ছবি, অন্য পাশে পাহাড়ত বৌদ্ধ বিহারের ছবি। এটা কোনো বৌদ্ধ মন্দিরের ছবি নয় এবং এটা বাংলাদেশের জন্য একটা গর্বের প্রতীক। কারণ 800 শতাব্দীতে এটা যখন সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় এই সময় ছিল পুরো এশিয়ার মধ্যে সব থেকে বড় বিশ্ববিদ্যালয় এটা ছিল এবং এটা কোনো ধর্মীয় প্রতীক হিসেবে দেখা হয় না, এটা শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শন হিসেবে দেখা হয়। বর্তমানে এটা ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে দেখা হয়। এটা যদি আমাদের টাকাতে স্থাপন করা হয় এটাতে আমরা তেমন খারাপ কিছু দেখছি না, কিন্তু এই মন্দির স্থাপনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনারা সবাই নিজের জায়গা থেকে পোস্ট করুন যেন এই মন্দিরের ছবি এখান থেকে সরিয়ে ফেলা হয় এবং পুনরায় সেখানে 7 গম্বুজ মসজিদের প্রতীকটা আনা হয়। এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন এবং জনমত গড়ে তুলুন।